যাবি যাবি কেডা মারে কেডা মারে কেডা মারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মহিলা মাদ্রাসায় কথিত জিনের আসরকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত 2 সপ্তাহে অন্তত 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর তাদের হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্য বিভাগ দাবি করছে এটি ম্যাস সাইকোজেনিক ইলনেস বা গণ মনস্তাত্ত্বিক অসুস্থতার ঘটনা হতে পারে। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের 5 নম্বর ক্যানেল এলাকায় অবস্থিত তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা। গত প্রায় 2 সপ্তাহ ধরে এখানকার পরিবেশে বিরাজ করছে উদ্বেগ আর আতঙ্ক। স্থানীয়রা দাবি করছেন, প্রথমে এক শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করেন। এরপর ধীরে ধীরে একই ধরনের উপসর্গ দেখা দেয় আরো কয়েকজনের মধ্যে। একদিনেই 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ হাসান মোরসাদেকের দাবি, পাশে নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে কথিত জিন চালানোর কারণেই এমন ঘটনা ঘটেছে। অশৃঙ্খল ব্যবহার, কে আমার মাইনা ফেলতেছে, আমার মাইনা নেবো, এটা এইগুলা বলতেছে। অবশ্যই জিন আছে এবং জিনেরা ক্ষতি করে, আর জিন তো সুরাই আছে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন। এখন বিষয় কবিরাজরা কিন্তু জানে যে আসলে কোনটা পয়রা ফু দিলে কোনটা কি হবে। আমরা তো এই বিষয়টা পড়িনি। তার ভাষ্য, 2 জন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলেও নির্দিষ্ট কোনো রোগ শনাক্ত হয়নি। পরে কুরআনের আয়াত পাঠ ও ঝাড়ফুঁকের মাধ্যমে তাদেরকে সুস্থ করার চেষ্টা করা হয়। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আহমেদ। তিনি বলেছেন, শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা দুঃখজনক। এদিকে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, 8 দিন আগে হঠাৎ করে 9টার দিকে বাসা চলে আসে একজন, যেমন অবস্থা আরো ছাত্রীরা ধরে রাখতে পারতেছে না। সকালে বিকালে রাত্রে এমনি মায়াডারে মারতে মারতে করে সব মায়ারে ওসল বানায়। শরীরের মধ্যে অনেক দাগ হয়ে গেছে। আমরা তো দেখতে তো আশ্চর্য, কি করবো, কোনো কিছু খালি কই কি করবো। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসকের কাছে না নিয়ে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেয় তাদের মধ্যে ভয় আরো বেড়েছে। এমনকি অনেক শিক্ষার্থী মাদ্রাসাতে যাওয়াও বন্ধ করে দিয়েছে। জোরে কও, কেন আসছো? বড় জোরে আইসে সব বড়দেরকে মারধর করছে, জিন ধরছে, তাই ইয়া করছে। একটু বেজে নিয়ে যাদেরকে জিন ধরছে তাদেরকে রুমের ভেতরে আপুরা একটা ইয়া করছে, তাই জন্য আপুদেরকে মাছ। রাত্রে ঘুমাইছিলাম, রাত 1টার দিকে এরকম হয়েছে। ওই মাদ্রাসায় পানি খাইতে গেছিলাম, একটা ছায়া দেখছিলাম। ওই দিন রাতে 1টা বাজে। তবে স্বাস্থ্য বিভাগের ব্যাখ্যাটা ভিন্ন। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বাদল সাহা বলছেন, এ ধরনের ঘটনা অনেক সময় ম্যাস সাইকোজেনিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতার কারণে ঘটতে পারে। তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা মেডিকেল সায়েন্সে এই ঘটনাটাকে বলে থাকি যে মাস সাইকোজেনিক ইলনেস। এটাকে বলা হয় গণ মনস্তাত্ত্বিক অসুস্থতা। আমরা বলবো যে অতি দ্রুত তাকে যাতে জার ফো জিন পরি এই ধরনের কোনো কথাও না বলে জার ফো চিকিৎসা যাতে না করে খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য আমরা বলবো। দ্রুত যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ওই ব্যাপারে চিকিৎসক যেভাবে চিকিৎসা দেবে সেভাবে তার ব্যবস্থা নেবে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে 2টি মাদ্রাসার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, যেটি আমরা তদন্তে পেয়েছি। ধর্মের সাথে সাংঘর্ষিক এই ধরনের কোনো চিকিৎসা প্রদান করা যাবে না, কিংবা মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, নানা ইস্যুর কথা ওখানে এসছে পত্রিকাতে। আমরা তাদেরকে নিষেধ করে দিয়েছি এবং আমরা একটা তদন্ত কমিটিও করেছি যে আসলে কি ঘটেছিল এখানে। যদিও হসপিটাল থেকে ডক্টররা বলছেন এটি একটা মেডিকেল টার্মের মাধ্যমে যে তাদের সাইকোলজিক্যাল ডিসফাংশন হয়েছে সেখানে, বাট আসলে কি ঘটেছে এটি তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো, দেন আমরা ব্যবস্থা নিব। একই সাথে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনও জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা জানতে পারি যে ওখানে নাকি জিনে ধরছে এরকম একটা কুসংস্কার নাটকীয়তা একটা তৈরি করে জিন তাড়ানোর নামে একটি অপচিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এই কুসংস্কারের প্রতি পড়ে থাকা আমাদের বোকামি ছাড়া অন্য কোনো কিছুই না। তারা যদি অসুস্থ হয়ে থাকে তাদেরকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে আমার মনে হয় এটা ভালো হবে। এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে, শিক্ষা অফিসারের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।